السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. خطبتي لهم في أحكام رؤية هلال وفضائل رمضان শরীফ। আজকের খুতবা চাঁদের হুকুম হাকাম এবং রমজান শরীফের ফাজাইল ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান শরীফের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তী উম্মতদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল তদ্রূপ, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান শরীফের রোজার যারা রাখবে, এর হুকুম হাকাম যারা পালন করবে, তারা অবশ্যই তাকওয়া হাসিল করতে পারবে, মুত্তাকি হতে পারবে। এই রমজান শরীফের রোজা, এর হুকুম হাকাম এবং এই রোজার পূর্ব শর্ত চাঁদ দেখা, তার হুকুম হাকাম সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে এ বিষয়ে বান্দাদেরকে, উম্মতদেরকে ইলম দান করেছেন। যেহেতু রমজান শরীফের রোজা রাখা ফরজ, সেহেতু তার ইলমটাও ফরজ, যার জন্য আল্লাহ পাক নিজেই বলেন যে তোমরা দোয়া করো, রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ পাক আমাদের ইলম বৃদ্ধি করে দিন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ ফরমান, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ফি রাওয়াতিন উখরা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জরুরত আন্দাজ ফরজ। অর্থাৎ মুসলমানরা, পুরুষ এবং মহিলা, তারা যে বিষয়ে তাদের আমল করতে হবে, যে বিষয়টা পালন করতে হবে, সে বিষয়ের যে মাসালা মাসাইল, হুকুম হাকাম, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের
যে বিষয়টা রয়েছে সে সম্পর্কে হুকুম হাকাম রয়েছে, সেটা তার জন্য জানাটা ফরজ, যার অন্তর্ভুক্ত। যতটুকু না জানলে ফরজ বিষয়গুলি আদায় করা যায় না, ততটুকু ইলিম অর্জন করা ফরজের অন্তর্ভুক্ত। আর যতটুকু ইলিম অর্জন না করলে ওয়াজিব আদায় করা যায় না, ততটুকু ইলিম অর্জন করা ওয়াজিব। আর যতটুকু ইলিম অর্জন না করলে সুন্নত পালন করা যায় না, ততটুকু ইলিম অর্জন করা সুন্নতের অন্তর্ভুক্ত। আর পরবর্তী অতিরিক্ত ইলিম অর্জন করা যাদের পক্ষে সম্ভব তারাই সেটা করবে। তবে ফরজ পরিমাণ ইলিম অর্জন করা সকলের জন্যই ফরজের অন্তর্ভুক্ত। যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ওনার হাবিব সাল্লাল্লাহু হাদিস শরীফে এর আদেশ নির্দেশ দিয়েছেন, এবং হাদিস শরীফে বর্ণিত কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। ইলিম ব্যতীত কারো পক্ষে আমল করা কখনোই সম্ভব নয়। আগে থেকে ইলিম অর্জন করতে হবে, এরপর তাকে আমল করতে হবে। সেই জন্য প্রত্যেকের জন্যই আন্দাজ ইলিম অর্জন করা ফরজের অন্তর্ভুক্ত। আর বিশেষ করে এই রমজান শরীফ, এই মাসের যেহেতু আলাদা খুসুসিয়ত বৈশিষ্ট্য রয়েছে, যে তার হুকুম হাকামটা আলাদা রয়েছে, যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা রজব কালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রজব মাসের চাঁদ দেখলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে আল্লাহ পাক আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, বাল্লিগনা রমাদান, এবং রমাদান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ। অর্থাৎ এর মাধ্যম দিয়ে রজব এবং শাবান মাস যে বরকতময় মাস সেটাও বোঝানো হয়েছে। আরেক দিক থেকে রমাদান শরীফ পর্যন্ত পৌঁছার যে একটা বিষয় রয়েছে, তার মধ্যে যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, ইতিকাফ, লাইলাতুল কদর, অন্যান্য খুসুসিয়ত রয়েছে, সেটা হাসিল করার জন্য বান্দার কোশিশ করা উচিত, আরজু করা উচিত, দোয়া করা উচিত। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এখন রমজান শরীফের রোজা রাখতে হলে প্রথম চাঁদ দেখার বিষয়টা এসে যায়। শাবান মাস 29 অথবা 30 দিন হবে। যদি 30 দিন হয় তাহলে তো চাঁদ দেখার কোনো জরুরত থাকে না, কিন্তু 29 তারিখ দিবাগত রাত্রিতে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, যেটা কোরআন শরীফে বর্ণিত রয়েছে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি নিজেই বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ পাক নিজেই বলেন, হে আমার হাবিব, নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। চাঁদের হুকুম কি, এর মাসালা মাসাইল কি? যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। সেটাই আল্লাহ পাক নিজেই বলেন, হে আমার হাবিব, নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে চাঁদ সম্পর্কে, আপনি বলে দিন। সেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনি বলুন সেটা হচ্ছে কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এটা হচ্ছে মানুষের জন্য সময় নিরূপক এবং হজের জন্যও, যেটা কিতাবে বর্ণিত রয়েছে, আশ-শামসু লিল মানাফি ওয়াল কামারু লিল মানাসিক, সূর্য তৈরি করেছে মানুষকে ফায়দা দেওয়ার জন্য, চাঁদকে তৈরি করেছে মানুষের ইবাদত বন্দেগী যথাভাবে করার জন্য।
যেটা কোরআন শরীফে আল্লাহ পাক অন্যত্র বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্রকে তৈরি করা হয়েছে হিসেব নিকেশ করার জন্য। এদের প্রত্যেকের একটা গতিপথ রয়েছে, কক্ষপথ রয়েছে, যেটা অন্য আয়াত শরীফে আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি কি করেছেন? হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, আল্লাহ পাক সূর্যকে করেছেন আলোকময়, প্রজ্বলিত আলো, ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে করেছেন সেই আলো বিশিষ্ট, স্নিগ্ধ যে আলো রয়েছে সে আলো বিশিষ্ট করেছেন। ওয়াকদ্দারাহু মানাজিলা, প্রত্যেকের জন্যই মঞ্জিল রয়েছে, কক্ষপথ রয়েছে। কদ্দারাহু মানাজিলা, প্রত্যেকের জন্যই কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, আল্লাহ পাক বলেন যেন তোমরা জানতে পারো, গুনতে পারো, বৎসর এটা গণনা করতে পারো এবং হিসেব করতে পারো সময়টাকে। এখন চাঁদ সম্পর্কে আল্লাহ পাকই জানিয়ে দিলেন, সেটাকে সৃষ্টি করা হয়েছে মানুষকে, যাতে ইবাদত বন্দেগীর সময়টা নিরূপণ করার জন্য, বৎসর মাস হিসেব করার জন্য। সূর্যকে সৃষ্টি করা হয়েছে একইভাবে ইবাদত বন্দেগী ফায়দা দেওয়ার জন্য, যার ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবান 30। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ ফরমান, সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবান 30। ফাইন গুম্মা আলাইকুম, অর্থাৎ যদি চাঁদ দেখা না যায়, মেঘলা থাকে বা অন্যান্য কোনো কারণে চাঁদ দেখা না যায়, তাহলে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলেন, তাহলে তোমরা সে মাসটাকে 30 তারিখ গণনা করো। সুবহানাল্লাহ। ফাকমিলুল ইদ্দাতা শাবান 30, তাহলে শাবান মাসটাকে 30 তারিখ পর্যন্ত গণনা করো, অর্থাৎ শাবান মাসটা তাহলে 30 হবে যদি চাঁদ দেখা না যায়। আর চাঁদ যদি দেখা যায় তখন 29 তারিখ হিসেবে মাসের শেষ হবে, পরবর্তী দিন থেকে রমজান শরীফের রোজা শুরু হবে। আর বিশেষ করে ইসলামী শরীয়তে চাঁদের মাসের যে বিষয়টা রয়েছে, এটা 29 বা 30 দিন হবে, যেটা কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ামাম মা'দুদাত, রোজা কতদিন মানুষ রাখবে? আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন। এখন কত নির্দিষ্ট, কতদিন, সেটার ব্যাখ্যা বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নির্দিষ্ট কয়েকদিন চাঁদ রোজা রাখবে। কতদিন? সেটা চাঁদ দেখার পর থেকে নির্দিষ্ট কয়েকদিন রোজা রাখবে। সেটা কতদিন, এক মাস কতদিন হতে পারে, সেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, আকাদাল ইবহামা ফি সালিসাতি সুম্মা ক্বালা আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, ইনি তামামা সালাসিন, ইনি মাররাতান 29 মাররাতান সালাসিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু,
এখানে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা আমার উম্মত রয়েছে, যেহেতু মুসলমান মাত্রই সহজ সরল হয়ে থাকেন সেটাই বোঝানো হয়েছে। হিসেব নিকেশের বিষয়টা অত্যন্ত কঠিন চাঁদ সম্পর্কে। এই চাঁদের হিসেব নিকেশ মানুষ না জানার কারণে ফিতনা সৃষ্টি করে থাকে, নানা লোক নানা রকম মন্তব্য পেশ করে থাকে ইলিম আকল সমাজের ত্রুটির কারণে। সে বিষয়টা এখানে আল্লাহ পাকের হাবিব স্পষ্ট করে বলে দিলেন যে দেখো, যে আমার উম্মত তারা সহজ সরল হবে। উম্মি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, সহজ সরল। যেহেতু চাঁদ সম্পর্কে সকলেই ইলিম রাখবে না, লা নাকতুবু ওয়ালা নাহসুবু, এর যে হিসেব নিকেশ রয়েছে, এর সম্পূর্ণ পড়ালেখার যে বিষয়টা রয়েছে, সে বিষয়টা অধিকাংশ উম্মতি জানবে না। সেটি আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মত যারা রয়েছে নিশ্চয়ই এদের অনেকে বিষয় সম্পর্কে ইলিম রাখবে না, উম্মি হবে। আর চাঁদের হিসেব নিকেশটা অত্যন্ত কঠিন, কাজে বিষয়টা পড়াশোনা জানা, হিসেব নিকেশ করাটাও কঠিন, অনেক হয়তো জানবে না। তার জন্য সহজ সরল ভাবে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রথমে আশারু হা কাজা, ইশারা করলেন এভাবে 10 আঙ্গুল, হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা। প্রথমবার 10 10, তৃতীয়বার 9 আঙ্গুল দেখালেন আকাদাল ইবহামা ফি সালেসাতে, তৃতীয়বার বৃদ্ধ আঙ্গুলটাকে বন্ধ রেখে বললেন 29। সুম্মা ক্বালা আশারু হা কাজা 10 বার, হা কাজা আরো 10 20 বার, ওয়া হা কাজা 30 বার, ইনি সালাসিন, অর্থাৎ 30 29 অথবা 30 হবে চাঁদের মাস। ইনি মাররাতান 29 মাররাতান সালাসিন, অর্থাৎ কখনো কখনো চাঁদের মাস 29 হবে, কখনো 30 হবে, এর কম হবে না বেশি হবে না। এটা সহজ সরল বা আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে দিলেন। যেটা এখন ফিকির করে রিসার্চ করে দেখা গেছে চাঁদের বয়স 29 দিন 5-7 ঘন্টা থেকে শুরু করে 29 দিন 17 18 20 ঘন্টা হয়ে থাকে। অর্থাৎ চাঁদের মাস কখন 29 দিন থেকে কম হবে না, 30 দিন থেকেও বেশি হবে না। এটাই সহজ সরল ভাবে এবং ভাষায় নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে দিয়েছেন। এখন যারা হিসেব নিকেশ শিখবে চাঁদ সম্পর্কে, তারা হয়তো কিছু বুঝবে, যারা জানবে না তাদের জন্য এটা বোঝা সহজ হয়ে গেল। যেহেতু ইংরেজি বৎসর যেটা রয়েছে, ইংরেজি বৎসর হচ্ছে যেটা তারা হিসেব করে থাকে, যদিও তাদের হিসেবটা তারা নিজেরাই বলে থাকে এটা সঠিক নয়, তারপরেও প্রায় 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড প্রায়। চাঁদ সূর্যের বৎসর হচ্ছে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড প্রায় কম বেশি হয়ে থাকে। আর চাঁদের যে বৎসর যেটা বলা হয়ে থাকে সেটা সাধারণত 354 দিন 55 দিন হয়ে থাকে। এখন কখনো কখনো 56 দিন হতেও পারে, নাও পারে। সাধারণত 354 থেকে 55 দিন হয়ে থাকে, যেহেতু 29 এবং 30 হয়ে থাকে। কাজে চাঁদের যে গণনাটা অত্যন্ত কঠিন, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব দুরূহ ব্যাপার, যার জন্য এই চাঁদ দেখার বিষয়টাকে অত্যন্ত শরীরে গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমভাবে যে ফতোয়া দেওয়া হয়ে থাকে, শাবান, রমাদান, শাওয়াল, জিলহজ, এই 4 মাস চাঁদ দেখাকে আমভাবে ফতোয়া দেওয়া হয় ওয়াজিবে কেফায়া, অর্থাৎ কিছু লোককে দেখতেই হবে। এটা হচ্ছে আম ফতোয়া। আর খাস ফতোয়া যেটা, সেটা হচ্ছে আসলে প্রতি মাসেই কিছু লোককে চাঁদ দেখতেই হবে, অন্যথায় পরবর্তী মাসের হিসেবটাতে ভুল হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। এই জন্য খাস ফতোয়া হচ্ছে প্রতি মাসেই চাঁদ তালাশ করা ওয়াজিবে কেফায়া। আবার এর মধ্যে আরো মাসালা হচ্ছে, যেহেতু রমাদান শরীফ, শাওয়াল এবং জিলহজ এই 3 মাস ব্যতীত বাকি যে 9 মাস রয়েছে, এই 9 মাসের চাঁদের যে হুকুম সেটা হচ্ছে আকাশ যদি পরিষ্কার থাকে অথবা মেঘলা থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আকাশ পরিষ্কার অথবা মেঘলা, সব অবস্থাতেই বাকি 9 মাসের চাঁদটা দেখার জন্য কমপক্ষে 2 জন পুরুষের সাক্ষী প্রয়োজন, অথবা
একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী দিতেই হবে, অন্যথায় সে চাঁদ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ 29 তারিখে চাঁদ দেখেছে কিনা বিষয়ে রমাদান শরীফ, শাওয়াল এবং জিলহজ এই 3 মাস ব্যতীত বাকি 9 মাসের চাঁদের হুকুম, সেটা মেঘলা থাকুক অথবা পরিষ্কার থাকুক, কমপক্ষে 2 জন পুরুষ দেখতে হবে অথবা একজন পুরুষ 2 জন মহিলা দেখতে হবে। আর এই রমাদান শরীফ, শাওয়াল এবং জিলহজ এই 3 মাসের চাঁদ দেখার হুকুম হচ্ছে যদি আকাশ পরিষ্কার থাকে, যদি আকাশ পরিষ্কার থাকে, কোনো মেঘলা না থাকে, ধুলাবালি না থাকে, পরিষ্কার থাকে, তাহলে এত সংখ্যক লোক দেখতে হবে যে এই লোকগুলি একসাথে মিথ্যা কথা বলাটা স্বাভাবিক নয়। যদি রমাদান শরীফ, শাওয়াল এবং জিলহজ 3 মাসের চাঁদ আকাশ পরিষ্কার থাকে, তাহলে এত সংখ্যক লোক দেখতে হবে, যেটা স্বাভাবিকভাবে এই লোকগুলি একসাথে মিথ্যা বলাটা সম্ভব নয়। আর যদি মেঘলা থাকে, রমাদান শরীফ, শাওয়াল এবং জিলহজ এই 3 মাস যদি মেঘলা থাকে, তাহলে এর হুকুম হচ্ছে শাওয়াল এবং জিলহজ তার এক হুকুম, রমাদান শরীফের আলাদা হুকুম। যদি মেঘলা থাকে তাহলে শাওয়াল এবং জিলহজ মাস এর চাঁদ কমপক্ষে 2 জন পুরুষ দেখতে হবে অথবা একজন পুরুষ 2 জন মহিলা দেখতেই হবে, এছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না। আর রমাদান শরীফের যে হুকুম সেটা আলাদা। যদি আকাশ মেঘলা থাকে তাহলে একজন পুরুষ অথবা একজন মহিলা যদি চাঁদ দেখে এবং সে বলে, সাক্ষী দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফ বর্ণিত রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা তারা নাসুল হিলালা ফাখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী রাআইতুহু ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারান নাস বিসিয়ামি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন মানুষ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা চাঁদ তালাশ করলেন এবং দেখলেন। এটা দেখে সে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই সাক্ষী দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাঁদ দেখেছি। এর পরিপ্রেক্ষিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও রোজা রাখলেন, সকলকে রোজা রাখার জন্য বললেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী রাআইতুল হিলাল রমাদান, ইয়ানি হিলাল রমাদান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালা নাম। সুম্মা ক্বালা আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ক্বালা নাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযিন ফিন নাস, আযিন ফিন নাস আয়াসুমু গাদা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক বেদুইন লোক, এমন এক বেদুইন লোক যিনি পশু চড়িয়ে থাকেন, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী রাআইতুল হিলাল রমাদান, আমি রমজান শরীফের চাঁদকে দেখেছি হে আল্লাহ পাকের হাবিব, নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, আমি রমাদান শরীফের চাঁদকে দেখেছি। তিনি নূতন এসেছেন, যেহেতু চাঁদ দেখার জন্য সাক্ষী দেওয়ার শর্ত, তার সাথে সাথে ঈমানদার হওয়া শর্ত, সেটি প্রমাণ করার জন্য এই মাসালাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি কি সাক্ষী দাও আল্লাহ পাক এক? ক্বালা নাম। সেই বেদুইন ব্যক্তি তিনি বললেন, আমি অবশ্যই সাক্ষী দিই আল্লাহ পাক এক। এরপর পুনরায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা নাম। যে তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ পাকের হাবিব, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল? তিনি বললেন, অবশ্যই আমি সাক্ষী দেই।
যখন তিনি দুটা সাক্ষী দিলেন তখন আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আযিন ফিন্নাস, আযিন ফিন্নাস, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, আইয়াসুমু গাদা, কালকে থেকে যেন সকলেই রোজা রাখে। অর্থাৎ চাঁদ দেখতে হবে, সাক্ষী দিতে হবে, এরপর সেটা গ্রহণযোগ্য হবে। যদি আকাশ মেঘলা থাকে, রমজান শরীফের চাঁদ কমপক্ষে একজন পুরুষ একজন মহিলা দেখতেই হবে। আর আকাশ পরিষ্কার থাকলে এত সংখ্যক লোক দেখতে হবে যে লোকগুলি একসাথে মিথ্যা বলা কখনো স্বাভাবিক নয়। কাজে রমজান শরীফের চাঁদ দেখলে এরপর তার হুকুম, তার আমলের বিষয়টা আসবে। এখন চাঁদের বিষয়ে যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বললেন, যেটা অত্যন্ত কঠিন এর হিসেব নিকাশ, উম্মতকে সহজভাবে শিক্ষা দিলেন। কারণ এখন সারা পৃথিবীব্যাপী চাঁদ নিয়ে সমস্যা। কিছু লোক রয়েছে যাদের কিল্লতে ইলিম, কিল্লতে ফাহাম, কম জ্ঞান, কম বুঝ, তারা বলে থাকে সারা পৃথিবীতে একদিনে ঈদ করতে হবে। নাউজুবিল্লাহ। আসলে এদের শরীয়তের ইলিমের ত্রুটি থাকার সাথে সাথে ভৌগোলিক ইলিমেরও ত্রুটি রয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে দূরত্ব রয়েছে সেটা 12, 13, 14 ঘন্টা পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবেই চাঁদ দেখার যে বিষয়টা রয়েছে, চাঁদ দেখে যদি কেউ রোজা করে, ঈদ করে, তাহলে একসাথে কখনোই সেটা সম্ভব হচ্ছে না। কারণ এক স্থানে রাত্র থাকবে, এক স্থানে দিন থাকবে। এখন যারা আজকে রাতে চাঁদ দেখলো, কালকে তারা ঈদ করবে। এখন যাদের দিন রয়েছে তাদের রাত্র আসবে, তারা চাঁদ দেখবে, পরবর্তী সময় গিয়ে তারা ঈদ করবে। স্বাভাবিকভাবেই একসাথে ঈদ হওয়াটা সম্ভব নয়। এখন যদি পৃথিবীর কোন এক স্থানে প্রথম চাঁদ দেখা যায়, সেখানে যে পর্যায়ক্রমে সকলেই দেখতে থাকে, তাহলে যে দেশে প্রথম চাঁদ দেখেছে সেখান থেকে 12-14 ঘন্টা পার্থক্য যাদের রয়েছে, তারা স্বাভাবিকভাবেই পরের দিনই তারা ঈদ করবে বা রোজা করবে। এটাই স্বাভাবিক। যেমন এই বছর শবে বরাতের যে বিষয়টা, এটা কিন্তু সারা পৃথিবীতেই একসাথেই চাঁদটা দেখা গিয়েছিল। যে হিসেবে শবে বরাতটা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে হয়েছিল, এখন কারো আগে হয়েছে, কারো পরে হয়েছে। স্বাভাবিকভাবেই একসাথে রাত্র দিন, রাত্র থাকবে না, দিনও থাকবে না, যেহেতু পার্থক্য রয়েছে সময়ের। তবে এরপরেও কিন্তু কিছু মাযহাবের লোক রয়েছে, যেমন সৌদি আরব ওহাবি যারা রয়েছে, এই জন্য আরো অনেকে রয়েছে, তারা কিন্তু সে চাঁদটাকে মিথ্যা বর্ণনা দিয়ে একদিন আগে তারা শবে বরাত করেছে। নাউজুবিল্লাহ। এতে তারা কিন্তু তার কোনো ফায়দা লাভ করতে পারেনি। তো চাঁদের হিসেব নিকাশটা কঠিন হওয়ার কারণে সাধারণভাবে মানুষ বিষয়টা বুঝতে পারে না। সৌদি এরা যে ধোঁকা দিচ্ছে মানুষকে, মানুষের হজ নষ্ট করে দিচ্ছে, রোজা নষ্ট করে দিচ্ছে, ঈদ নষ্ট করে দিচ্ছে, শবে বরাত নষ্ট করে দিচ্ছে, শবে কদর নষ্ট করে দিচ্ছে, তারা সেটা বুঝতে পারতেছে না। তার হিসেবটা অত্যন্ত কঠিন। তো সহজ হচ্ছে চাঁদ দেখবে, যদি দেখে তখন তাহলে সেটা মাস গণনা করবে, অন্যতে 30 দিন পুরা করবে। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন চাঁদ না দেখে ঈদ যদি কেউ করে, তাহলে সেটা কখনোই তার শুদ্ধ হবে না। এরপর কিন্তু আবার পার্থক্য রয়েছে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে পার্থক্য রয়েছে। কোনো কোনো এলাকায় অনেক মাসব্যাপী চাঁদ দেখা যায় না। এখন তাহলে তারা ঈদ করবে, রোজা করবে কিভাবে? সেটা সাধারণ মাসালা ছিল তার নিকটবর্তী যে দেশ রয়েছে সেই দেশ অনুযায়ী। কিন্তু সে দেশ যদি মুসলমান দেশ না হয়, তাহলে সে কি করে সেটা অনুসরণ করবে? তাহলে মুসলমানদের কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ। সে মক্কা শরীফ, মদিনা শরীফকে সে অনুসরণ করতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানেও ওহাবিয়াতের যে বিষয়টা রয়েছে, তারা মিথ্যা চাঁদ না দেখেই সেটা ঘোষণা দিয়ে থাকে, যার কারণে তাদেরকে অনুসরণ করা সম্ভব হচ্ছে না। তাহলে বিশুদ্ধ জানতে পারবে, সেখান থেকে জেনে সে অনুযায়ী তারা রোজা, ঈদ ইত্যাদি করবে। যার জন্য দেশব্যাপী যেমন চাঁদ দেখার জন্য ওয়াজিবে কেফায়া, আন্তর্জাতিক ভাবেও সারা বিশ্বব্যাপীও
চাঁদ দেখাটা ওয়াজিবে কিফায়ার অন্তর্ভুক্ত, যার জন্য আমরা রুয়াতে হালাল মজলিস আমাদের বাংলাদেশ ব্যাপী করেছি, আন্তর্জাতিকভাবেও করা হয়েছে, যে সারা বিশ্বব্যাপী এই চাঁদ দেখার যে মজলিস সেটা করা হয়েছে, যাতে সকলে সেটা জেনে ঠিক মতো ঈদ, রোজা, অন্যান্য বিষয়গুলি পালন করতে পারে। যেটা আমাদের দৈনিক আলিসানে আমরা প্রতি মাসেই চাঁদ কোথায় কবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 2-4 দিন আগেই দিয়ে থাকে। সেটা দেখে সেভাবে যেন প্রত্যেকেই মাসগুলি গণনা করতে পারে, যেটা আল্লাহ পাক বলেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, যেন তারা গণনা করতে পারে বৎসর এবং সময়টা। এখন চাঁদ এবং সূর্য, চাঁদ কিন্তু যদি কেউ জাকাত দিতে চায় তাহলে কিন্তু চাঁদ হিসেবে বৎসর গণনা করতে হবে, সূর্য হিসেবে নয়, তাহলে সেটা জাকাত শুদ্ধ হবে না। আবার মাস যদি গণনা করতে চায় তাহলে সেটা চাঁদ হিসেবে গণনা করতে হবে। আবার নামাজ পড়তে হলে, রোজা রাখতে হলে, ইফতার এবং সাহারি, সাদাকাতুল ফিতির, কোরবানি, হজ, এই যে বিষয়গুলি রয়েছে, এটা করতে হলে কিন্তু সূর্য অনুযায়ী করতে হবে। এখন সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এটা সূর্য অনুযায়ী। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজটা পড়তে হবে সূর্য অনুযায়ী। রোজা রাখতে হবে, সাদাকাতুল ফিতির যদি সুবহ সাদিকের সময় ওয়াজিব হয় তাহলে সেটা সূর্য অনুযায়ী। কোরবানি করতে হবে, যে 3 দিনের সময় বলা হয়েছে সে সময়টা সূর্য অনুযায়ী। উকুফে আরাফা যদি করতে হয়, হজের ময়দান জন্য আরাফার ময়দানে উপস্থিত হওয়াটা, সেটাও কিন্তু সূর্য অনুযায়ী। 9 তারিখ রাত জোহর থেকে 10 তারিখ সুবহ সাদিকের মধ্যে অবস্থান করতে হবে, সেখানে সূর্য অনুযায়ী সময়টা নির্দিষ্ট হয়ে থাকে। কিন্তু বৎসর এবং মাসটা হচ্ছে চাঁদ অনুযায়ী, যে দুটাই কিন্তু জরুরত রয়েছে। তবে সূর্যের হিসেবটা সহজ মানুষের জন্য, কিন্তু চাঁদের হিসেবটা অত্যন্ত কঠিন, যার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজভাবে সেটা শিক্ষা দিয়েছে। চাঁদ যখন চাঁদ দেখে ফেলবে তখন এরপর রোজা রাখাটা ফরজ হয়ে যায়, যেটা আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, ফামান শাহাদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যে রমজান শরীফ পেল সে অবশ্যই রোজা রাখবে। এখন চাঁদের যে বিষয়টা চুচারা কিলোকাল মানুষ করে থাকে, এখন কোনো এক এলাকায় চাঁদ আগে দেখা গেল, অর্থাৎ যেখানে সে চাঁদ দেখেছে রোজা শুরু করেছে, আরেক জায়গায় পরবর্তীতে চাঁদ দেখেছে, সেখানে সে যদি আসে তাহলে পিছনে 12, 13, 14 ঘন্টা পার্থক্য থাকার কারণে হয়তো একদিন অতিরিক্ত হবে তার জন্য। অতিরিক্ত যদি হয়, সে যদি কোনো এক স্থানে ঈদ শুরু করে প্লেনে এমন এক দেশে আসলো যেখানে রোজার শেষ দিন চলছে, তাহলে সেখানে সে তাকে কিন্তু রোজাই রাখতে হবে। আবার যদি কেউ রোজা রেখে কোনো এক দেশে আসলো, সেখানে ঈদ শুরু হয়ে গেছে, তাহলে সেখান থেকে ঈদই করতে হবে। তবে যদি এর মধ্যে কারো রোজা একদিন কম হয়ে যায়, অর্থাৎ 29 মাস হওয়ার কারণে সে যেখানে ছিল সেখানে পরে দেখেছে, আর যেখানে সে এসেছে ঈদ করতে সেখানে একদিন আগে দেখেছে, অর্থাৎ তাহলে তার 28টা রোজা হয়ে যাবে। সেটা শরীয়তের মাসালা হচ্ছে, তাহলে সেটা পরবর্তী সময় সে কাজা করে নিবে, সে সেটা কাজা করে নিবে। এখন যে দেশে যে অবস্থান করবে দায়মি ভাবে, সেই দেশে যতটা রোজা হয়েছে অতটা তাকে পুরা করতে হবে, 29 হোক অথবা 30 হোক। কাজে চাঁদের বিষয়টা সহজ, আবার অত্যন্ত কঠিন। এই চাঁদের বিষয়ে আমাদের পত্রিকায় যাচ্ছে মাসিক আল বাইনা, দৈনিক আল ইসানে। আমরা একটা ফতোয়া প্রায় প্রস্তুত করেছি, সেটা অনেক এর ফিকির চলছে, যেদের অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। চাঁদ দেখার ব্যাপারে আমরা সারা পৃথিবীতে যারা চাঁদের বিশেষজ্ঞ যারা দাবি করে থাকে, আসলে সারা পৃথিবীতে চাঁদের বিশেষজ্ঞ বলতে তেমন কেউ নেই। তার কারণ হচ্ছে ইহুদি নাসারা কিন্তু চাঁদ তালাশ করে না। এদের নাসা বা অন্যান্য আন্তর্জাতিক যত এদের সেন্টারগুলি রয়েছে, যারা রকেট বা এই ধরনের উপগ্রহ নিক্ষেপ করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে তারা চাঁদ কবে ওঠে, কিভাবে ওঠে সে বিষয়ে তাদের কোনো ফিকির নেই। তারা চাঁদের অবস্থান, কক্ষপথ বা রকেট নিক্ষেপ করতে হলে কি প্রয়োজন সে বিষয়গুলি তাদের জানা রয়েছে। তবে তাদের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে তারা একটা বর্ণনা করেছে, চাঁদকে সহজভাবে সঠিকভাবে বুঝতে হলে 60,000 ক্যালকুলেশন রয়েছে,
সেটা যদি কেউ করতে পারে তাহলে চাঁদকে সঠিকভাবে সে নির্ণয় করতে পারবে, যেটা কখনো স্বাভাবিক সম্ভব নয়। এটাই কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু। আমার উম্মত যারা সহজ সরল, সকলে তো এত কঠিন হিসাব পারবে না, এত কঠিন গণনা হিসেব সকলে পারবে না। কাজী সহজ সরল ভাবে হচ্ছে চাঁদ দেখে 29 অথবা 30 রোজা করবে অথবা ঈদ করবে। এটা কিন্তু অত্যন্ত ফিকিরের বিষয়। কোরআন শরীফ, হাদিস শরীফ মানুষ কিন্তু আসলে বুঝে না। আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতু বিজামিল কালিম, আল্লাহ পাক ওনাকে সৃষ্টি শুরু থেকে সমস্ত ইলম দান করেছেন। তিনি মূল বিষয়গুলি বলে গেছেন। এখন উম্মত সেটা বুঝুক অথবা না বুঝুক। এখন চাঁদের ফিকির করতে যে দেখা গেল সত্যি এটা অত্যন্ত কঠিন বিষয়। এখন যারা সায়েন্টিস্ট দাবি করে থাকে এরাও কিন্তু সেটা বুঝে না। তারা মানুষকে বোঝানোর জন্য বলে থেকে 60,000 ক্যালকুলেশন রয়েছে, সেটা করতে পারলে চাঁদের বিস্তারিত অবস্থা বোঝা যাবে। সেটা তারা নিজেরাও বুঝে না, বোঝাটা স্বাভাবিক সম্ভব নয়, অত্যন্ত কঠিন বিষয়। কাজে হাদিস শরীফ এবং কোরআন শরীফের যে হাকিকত, এটা অত্যন্ত সূক্ষ্ম, এটা মানুষ সহজেই বুঝবে না। যখন সে ফিকির করবে তখন হয়তো কিছুটা তার পক্ষে বোঝাটা সহজ সম্ভব হতে পারে। কাজী চাঁদ দেখে রোজা রাখতে হবে, দেখে ইফতার করতে হবে, ঈদ করতে হবে। এখন রোজার যেহেতু ফজিলত রয়েছে, আদেশ রয়েছে, হুকুম রয়েছে, রাখতেই হবে। হাদিস শরীফে এর ফাজাইল ফজিলত অনেক বর্ণনা করা হয়েছে। যেহেতু কোরআন শরীফে আল্লাহ পাক সরাসরি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হলো। এই আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত যারা তাদের জন্য যেমন পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা রোজা রাখতে পারলে হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব কে? যিনি মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে রমজান শরীফের রোজা কেউ যদি রাখতে পারে সে মুত্তাকি হবে, আর মুত্তাকি যদি হতে পারে সে আল্লাহ পাকের কাছে সবচাইতে সে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। সেটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালি ইলা আখিরি খরাজ, মান সামা রমাদান মিন আউয়ালি ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান মিন আউয়ালি ইলা আখিরি, যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রোজাগুলি রাখবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে, এমন ভাবে সে মাসুম হবে, নিষ্পাপ হবে, যেন তার আজকেই সে জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। একটা বাচ্চা শিশু যেমন নিষ্পাপ হয়ে থাকে, মাসুম হয়ে থাকে, ঠিক যে রমজান শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রোজাগুলি রাখবে, সে তদ্রুপ মাসুম, নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সহিত, ইয়াকিনের সহিত রমজান শরীফের রোজা রাখবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকু ফজিলত রয়েছে যে রমজান শরীফের রোজা রাখলে একটা লোক হাকিকি মুত্তাকি হয়, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা হয়ে যায়, সে মাসুম, নিষ্পাপ শুধু হয় না, একটা যে নবজাতকতা নূতন যে শিশু জন্মগ্রহণ করেছে সে যেমন মাসুম, নিষ্পাপ, ঠিক তদ্রূপ সেই রোজাদার ব্যক্তি তেমন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফজিলত রয়েছে, খুসুসিয়ত রয়েছে, সে চিন্তা এবং ফিকিরের বিষয়। এই প্রসঙ্গে বলা হয়, হাদিসে রয়েছে, মান আকরামা শাহরাল্লাহি রমাদান আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আকরামা শাহরাল্লাহ রমাদান আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ পাকের মাস রমজান শরীফকে সম্মান করলো, আল্লাহ পাক তাকেও সম্মানিত করেন কিভাবে? জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। মান আকরামা শাহরাল্লাহ রমাদান আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। যে রমজান শরীফ আল্লাহ পাকের মাস, এটাকে তাজিম করবে, তাকরিম করবে, যথাযথ সে রোজাগুলি রাখবে, সালাতুত তারাবি আদায় করবে, এর হক আদায় করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকেও সম্মানিত করবেন জাহান্নাম থেকে পানা দিয়ে এবং সাথে সাথে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গটা ওকে বলা হয়, এক বুজুর্গ ব্যক্তি আল্লাহ পাকের ওলি খালেস ওলি ছিলেন। ওনার এক প্রতিবেশী ছিল এক ইহুদি মহিলা, প্রতিবেশী ইহুদি মহিলা। ইহুদি মহিলা ইন্তেকাল করলো হঠাৎ। ইন্তেকাল করার পর সে আল্লাহ পাকের ওলি বুজুর্গ ব্যক্তি, তিনি স্বপ্নে সে মহিলাকে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন সেই মহিলা জান্নাতে বিচরণ করতেছে। এটা থেকে আল্লাহ পাকের ওলি তিনি তো চিন্তিত, কি ব্যাপার? এই ইহুদি মহিলা, সে তো জান্নাতে যাওয়ার কথা ছিল না, কারণ আল্লাহ পাক তো নিজেই নাজিল করেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক নিজেই বলেন, সেই মহান আল্লাহ পাক তিনি ওনার রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সত্য দ্বীন হেদায়েত সহ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পিছনের সমস্ত ওহী দ্বারা নাজিলকৃত কিতাবের উপর প্রাধান্য দিয়ে, ধর্মের উপর প্রাধান্য দিয়ে, এবং অতীত এবং ভবিষ্যতে যত মানব রচিত মতবাদ রয়েছে সবকিছুর প্রাধান্য দিয়ে আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যার সাক্ষী স্বয়ং আল্লাহ পাক নিজেই। সুবহানাল্লাহ। অর্থাৎ এর সুবিধার এটি সাবেত করা হয়েছে, পিছনের যত ওহী দ্বারা নাজিলকৃত যত কিতাব এবং দ্বীন নাজিল হয়েছে সেটা, এবং অতীত এবং ভবিষ্যৎ বর্তমান সমস্ত মানব রচিত মতবাদ যা রয়েছে সবগুলিকে আল্লাহ পাক বাতিল করে, রদ করে, মনসুখ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সত্য দ্বীন হেদায়েত সহ পাঠিয়েছেন। সেটাই গ্রহণ করতে হবে। ইসলাম আসার পর অন্য কোনো তর্জ তরিকা, অন্য কোনো মতবাদ, ধর্মকে যে পালন করে সেটা কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। যেটা আল্লাহ পাক অন্যত্র বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো যত নিয়ম তর্জ তরিকা রয়েছে যে সেটা গ্রহণ করবে, আল্লাহ সেটা কবুল করবেন না, বরং সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন সেই মহিলা ইহুদি, সে মারা গেল, সে তো জান্নাতে যাওয়ার কথা ছিল না, সে কি করে জান্নাতে গেল? সেটা দেখে সে বুজুর্গ ব্যক্তি সেই মহিলাকে জিজ্ঞাসা করেন, হে মহিলা, তুমি কি করে জান্নাতে গেলে? তুমি তো ইহুদি ছিলে, ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে তুমি কি করে জান্নাতে গেলে? তখন সেই ইহুদি মহিলা বলল, হে আল্লাহ পাকের ওলি, যে ইহুদি মহিলার মৃত্যুর পূর্বে একটা ঘটনা ঘটে গেছে, যে কারণে সে আজকে জান্নাত পর্যন্ত পৌঁছেছে। কি ঘটনা ঘটেছে? সে ইহুদি মহিলার তার বক্তব্য হচ্ছে, সে তার একটা কোলের শিশু ছিল, তাকে নিয়ে সে একবার বাজারে গেল। তার মৃত্যুর পূর্বে যে রমজান শরীফ অতিবাহিত হয়েছে সে মাসে বাজারে যে সে কিছু বাচ্চা শিশুর জন্য খাদ্য ক্রয় করলো, তার হাতে রাখতে দিল। বাচ্চা শিশুটা সে খাদ্য পেয়ে সে বাজারের মধ্যে প্রকাশ্যে এই রমজান শরীফে খাওয়া শুরু করলো। সেটা দেখে সে মহিলা সে বাচ্চা শিশুটাকে আস্তে একটা থাপ্পড় দিয়ে তার থেকে খাবারটা টেনে নিয়ে নিল। সে বলেছিল, এটা রমজান শরীফের মাস, মুসলমানদের খাস মাস, আল্লাহ পাকের মাস, এই মাসকে সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়, এই মাসে সরাসরি প্রকাশ্যে কিছু খেতে হয় না। এটা বলে তার বাচ্চা শিশু থেকে খাদ্যটা সে নিয়ে নিয়েছিল। সেটাই সে মহিলা বলতেছে, এই যে সে রমজান শরীফকে তাজিম করলো, তাকরিম করলো, ইজ্জত সম্মান করলো, এর বদৌলতে আল্লাহ পাক তাকে মৃত্যুর পূর্বে ঈমান দিয়েছেন, তবে ইস্তেগফার করার সুযোগ দিয়েছেন, যার ফলে সে ঈমানদার হয়ে ইস্তেগফার তওবা করে ঈমানের সহিত ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। এবং সেই জন্য সে সরাসরি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। বিষয়টা
সুরতান দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু হাকিকতান অনেক বড়। একজন কাফের মহিলা, ইহুদি মহিলা, সে তো কাফের হিসেবে, এই মহিলা রমজান শরীফকে তাজিম করলো, তাকরিম করলো, সম্মান করলো। এর কারণে আল্লাহ পাক এতটুকু সন্তুষ্ট হলেন তার উপরে, তাকে তওবা করার সুযোগ দিলেন, ঈমান আনার সুযোগ দিলেন, মুসলমান হওয়ার সুযোগ দিলেন, এবং সেটা হয়ে সে ইস্তেগফার করে তওবা করে সে ইন্তেকাল করলো, যার ফলশ্রুতিতে সে সরাসরি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে রমজান শরীফ এই মাসের কত সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। এখন একজন ইহুদি মহিলা যদি এই মাসকে সম্মান করার কারণে সে জান্নাতি হয়ে যায়, সরাসরি সে জান্নাতি হয় বিনা হিসাবে, তাহলে একজন মুসলমান ইমানদার যদি সে মাসকে সম্মান করে, তাজিম করে, তাকরিম করে, ইজ্জত করে, সে মাসের হক আদায় করার চেষ্টা করে, তাহলে সেই মুসলমান সে কতটুকু মর্যাদা লাভ করবে, এটা কিন্তু মানুষ ফিকির করে না। একটা কাফের বিধর্মী ইহুদি, সে রমজান শরীফকে সম্মান করার কারণে সে ঈমান নসিব হলো, তওবা নসিব হলো, সরাসরি সে জান্নাতে প্রবেশ করতে পারলো। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান যদি হোক, পুরুষ হোক মহিলা, ছেলে মেয়ে যেই হোক না কেন, সে যদি রমজান শরীফকে সম্মান করে, তাজিম তাকরিম করে, রমজান শরীফ প্রকাশ্যে সে কিছু না খায়, তাহলে সে কতটুকু মর্যাদা লাভ করবে, যেটা বলার অপেক্ষা রাখে না। কারণ একজন কাফের তওবা করে ইমানদার হলে সে যতটুকু নৈকট্য লাভ করে, একজন মুসলমান তওবা করলে তার চেয়ে বেশি সে নৈকট্য লাভ করে থাকে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত ফিকিরের বিষয়। আর বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যার উম্মত, অর্থাৎ আমাদের জন্য এই মাসটাকে খাস করে দান করা হয়েছে, যেটা অন্য কোনো পূর্ববর্তী উম্মতকে সেটা দেওয়া হয়নি। যেটা হাদিসে বর্ণিত রয়েছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أوتيت أمتي 5 خصال في رمضان أوتيت أمتي 5 خصال في رمضان لم تؤت أمة قبلهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, أوتيت أمتي 5 خصال في رمضان لم تؤت أمة قبلهم, যে এই উম্মতকে এই রমাদান শরীফ উপলক্ষে 5টা বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে সেটা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। 5টা বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। তাহলে স্বাভাবিকভাবেই এই উম্মতের জন্য রমজান শরীফের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য আলাদা রয়েছে, পার্থক্য রয়েছে। 1 নম্বর বলা হয় খুলুফু বিসাইম আতিয়াবিল বিরিহিল মিস্ক। 5টা যে বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে তার মধ্যে প্রথম বলা হচ্ছে খুলুফু বিসাইম আতিয়াবিল বিরিহিল মিস্ক। এই রমাদান শরীফ এর খুসুসিয়ত 1 নম্বর হচ্ছে রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে একটা ঘ্রাণ পয়দা হয়, ক্ষুধার্ত থাকার কারণে একটা ঘ্রাণ পয়দা হয়। সেটাই বলা হচ্ছে আল্লাহ পাকের হাবিব, নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার রোজা রাখার কারণে তার মুখে একটা ঘ্রাণ পয়দা হয়, সেটা আল্লাহর কাছে কতটুকু পছন্দনীয়, প্রিয়। আতিবিল বিরিহিল মিস্ক, মেশকাম্বর যত সুঘ্রাণময়, পছন্দনীয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের সেই ঘ্রাণটা তার চাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। একজন মানুষের রোজা রাখার কারণে একটা ঘ্রাণ পয়দা হলো, এখন এই ঘ্রাণটা আল্লাহ পাকের কাছে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার কাছে মেশকাম্বর মাখলে মানুষ যত সুঘ্রাণময় হয়, তার চেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান শরীফে রোজার কত খুশিয়ত রয়েছে, 1 নম্বর সেটা বলা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে তাস্তাগফিরু লাহুল ঈতান, তাস্তাগফিরু লাহুল ঈতান হাত্তা ইফতিরু, তাস্তাগফিরু লাহুল ঈতান হাত্তা ইফতিরু। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, শুধু এই উম্মতদের জন্য, আমাদের জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মতদের জন্য এই বৈশিষ্ট্য, যখন রোজাদার রোজা রাখবে তখন সমস্ত কায়নাত, এমনকি পানির তলের মাছগুলিও পর্যন্ত রোজাদারের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। পানির তলের মাছগুলিও পর্যন্ত, সমস্ত কিছু, অন্য হাত্তার নবলা, অন্য হাদিস হচ্ছে এমনকি সেই গর্তের পিপিলিকাগুলি পর্যন্ত রোজাদারের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে এর কত মর্যাদা। এখন সমস্ত কায়নাত যে ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করলো,
তাহলে তার গুনাহ খাতা কি করে থাকতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত আল্লাহ পাকের সৃষ্টি, এরা সকলেই মাগফিরাত কামনা শুরু করলো, তাহলে ওই ব্যক্তির গুনাহ কতটুকু থাকবে? আল্লাহ পাক তাকে কতটুকু ক্ষমা করবেন? তার তো গুনাহ মাফ হবেই, গুনাহ মাফ হয়ে তার মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা মিন জান্নাতাহু, ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা মিন জান্নাতাহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রোজাদারের সম্মানার্থে, এখন রোজাদার এই রমাদান শরীফ সে ইন্তেকাল করতেও পারে, নাও করতে পারে, অনেক হয়তো ইন্তেকাল করেও থাকে, এখন সে ইন্তেকাল করুক অথবা না করুক, এই রোজাদারের সম্মানার্থে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি কি করেন? জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। কুল্লা ইয়াউমিন ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা, স্বয়ং যিনি রব, যিনি খালিক, যিনি মালিক, যিনি, তিনি নিজে জান্নাতকে প্রতিদিন নতুন নতুন ভাবে সুসজ্জিত করতে থাকেন রোজাদারের সম্মানার্থে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাদারের কত সম্মান রয়েছে, সে তো জান্নাতে প্রবেশ করবেই, একটা জান্নাতি, তার জন্য তো আলাদা সুযোগ সুবিধা রয়েছে, বরং তার চেয়ে অধিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হচ্ছে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি প্রতিদিন নতুন নতুন করে জান্নাতকে সুসজ্জিত করে থাকেন। এরপর বলা হচ্ছে রোজাদারের সম্মানার্থে, রোজাদার যাতে ইতমিনানের সহিত রোজা রাখতে পারে, চতুর্থ হচ্ছে তুসফাদু ফীহি মুরদাতুশ শায়াতিন, তুসফাদু ফীহি মুরদাতুশ শায়াতিন, রোজাদারের সম্মানার্থে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। সুবহানাল্লাহ। শয়তানকে আবদ্ধ করে রাখা হয় যাতে শয়তান সরাসরি ওয়াসওয়াসা দিয়ে রোজাদারের রোজা নষ্ট করতে না পারে, তাকে ক্ষতি করতে না পারে, সেই জন্য। এখন কেউ বলতে পারে তাহলে তো রোজাদাররা গুনাহ খাতা করার কথা ছিল না, কিন্তু রমজান শরীফ অনেক গুনাহ খাতা করে থাকে, তার কি কারণ? এখন লক্ষ কোটি কারণ আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন, বুঝেন। তবে উম্মতদের জন্য বুঝার জন্য সহজ যে ব্যবস্থা, সেটা হচ্ছে যেটা ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, একটা ফ্যান, ইলেকট্রিক ফ্যান, এটা যদি খুব তার ফুল স্পিডে চলতে থাকে, তার সুইচটা যদি অফ করে দেওয়া হয়, কানেকশন যেটা রয়েছে কারেন্ট লাইনের সম্পর্কটাকে যদি বিচ্ছিন্ন করা হয়, ফ্যানটা কিন্তু কারেন্ট না থাকার পরেও অনেকক্ষণ পর্যন্ত সেটা চলতে থাকবে। তার একটা গতি ছিল, সে গতির কারণে অনেকক্ষণ পর্যন্ত সেটা চলবে। এখন একটা রোজাদার ইবলিসকে আবদ্ধ করে রাখা হলো, তার তো গুনাহ খাতা করার কথা ছিল না, কিন্তু কেন সে গুনাহ খাতা করে? তারপরেও কিছু কিছু কিন্তু লোক আছে যারা খালেস আল্লাহ পাকের বান্দা, ওনারা রমজান শরীফে আসলে গুনাহ খাতা করেন না, আবার কেউ অল্প, কেউ মাঝারি, কেউ অনেক বেশিও করে থাকে। নাউজুবিল্লাহ। এই বেশি গুনাহ খাতা করার পিছনে যে মূল কারণ, তার নফসে রয়েছে, শয়তান তো আবদ্ধ হয়েছে। এখন নফসের মধ্যে যে শয়তানি ওয়াসওয়াসাগুলি রয়েছে, ফ্যানটাকে বন্ধ করার পরেও তার স্পিড থাকার কারণে কিছুক্ষণ সে আপসে আপ চলতে থাকে। এখন কিছু লোক হয়তো প্রথমেই তার গুনাহ খাতা বন্ধ করে দেয়, কেউ 5 দিন পর থেকে সে নেক কাজ শুরু করতে পারে, 5 দিন তার গুনাহ খাতা চললে, কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, 25 দিন, কেউ মাস ব্যাপীও করে। নাউজুবিল্লাহ। কেন করে? তার সেই স্পিডটা এত দ্রুত চলতে থাকে, নফসানিয়ত, সেটা বন্ধ হতে হতে রমজান শরীফ শেষ হয়ে যায়, আবার শয়তান সংযুক্ত হয়ে তাকে অসহ্য দিয়ে হারাম কাজ করাতে থাকে। নাউজুবিল্লাহ। এখন যারা যতটুকু ইসলাহ হাসিল করতে পারবে, তারা ততটুকু তাড়াতাড়ি শয়তানের অসহ্যতা বেঁচে সরাসরি তারা নেক কাজে মশগুল হতে পারবে। সুবহানাল্লাহ। তো রমজান শরীফ রোজাদারের সুবিধার জন্য আল্লাহ পাক যেটা কি করেন, আল্লাহ বলেন তুসফাদু ফীহি মুরদাতুশ শায়াতিন, শয়তানকে পরিপূর্ণ আবদ্ধ করে রাখা হয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা কথা নয়, পূর্ববর্তী কোন উম্মতের জন্য এই সুবিধাটা দেওয়া হয়নি, একমাত্র আমাদেরকে যারা আখিরি নবী, নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হয়েছেন, তাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে। এরপর পঞ্চম বলা হয়েছে ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি, ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি, আল্লাহ পাক সমস্ত রোজাদারকে রাত্রের শেষ প্রান্তে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের হাবিব,
নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি কি সবে কদরে আল্লাহ পাক যে ক্ষমা করবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন না, ওটা সবে কদরে নয়। ইয়াগফিরু ফি আখির লাইলি, প্রতি রমজান শরীফের শেষ রাত্রে আল্লাহ পাক ওই রোজাদারকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সারাদিন তো ক্ষমা হচ্ছেই, সমস্ত কায়নাত মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গ্রানটা সে বেশকা পরিচিত বেশি প্রিয়, পছন্দনীয়। সমস্ত কায়নাত তার জন্য মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ পাক ওই রোজাদারের সম্মানার্থে জান্নাতকে প্রতিদিন নতুন নতুন ভাবে সুসজ্জিত করতেছেন। শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে। এখন তো সে তো মাসুম হয়ে গেল, এরপরেও যদি কিছু তার থেকে যা কিছু, সেটা আল্লাহ পাক খাস করে প্রতি রমজান শরীফের শেষ রাত্রে যখন সে সাহারি খায়, শেষ রাত্রে আল্লাহ পাক তার জিন্দেগীর যা কিছু থাকে সবগুলি ক্ষমা করে নতুন করে তাকে মাসুম, নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান শরীফের কত খুশিয়ত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে কিন্তু বোঝা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার হাদিস শরীফে রয়েছে রমজান শরীফের রোজাদের তো অনেক সম্মান দেওয়া হয়েছে। তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, জান্নাত সুযোগ করা হবে, তার মুখের গ্রানটা আল্লাহর যে প্রিয়, পছন্দনীয়, শয়তানকে বন্ধ করে রাখা হলো, ক্ষমা করে হলো, অনেক কিছু দেওয়া হলো। এরপর আবার বলা হয়েছে আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই ইন্না লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন লাইলাতিন, প্রত্যেক রোজাদারের প্রতিদিন এবং রাত্রির মধ্যে আল্লাহ পাক কমপক্ষে একটা দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রোজাদারের আল্লাহ পাক প্রতিদিন কমপক্ষে দিন রাত্র মিলে কমপক্ষে একটা দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। যেটা অন্য হাদিসে এসেছে লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মুস্তাজাবা, লিসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মুস্তাজাবা। প্রত্যেক রোজাদারের ইফতারের সময় তার দোয়া নির্ঘাত কবুলযোগ্য। সুবহানাল্লাহ। এটা বলা হচ্ছে ইফতারের সময় তার দোয়া নির্ঘাত কবুলযোগ্য। আবার এই হাদিসে বলা হলো প্রতিদিন কমপক্ষে একটা দোয়া তার কবুল করাই হবে, কোনো সন্দেহ নেই। আবার হাদিসে বলা হয়েছে নাউমুস সাইমি ইবাদাতুন সামতু তাসবিহুন আমালু মুদাফুন দুআ মুস্তাজাবুন। অন্য হাদিসে বলা হয়েছে নাউমুস সাইমি ইবাদাতুন, রোজাদার ঘুমিয়ে থাকলেও, রোজাদার যদি ঘুমিয়েও থাকে তার ঘুমটা হচ্ছে ইবাদত তুল্য। সুবহানাল্লাহ। একজন রোজাদার যখন ঘুমিয়ে থাকে তার আমলনামায় সেটা ফেরেশতারা লিখতে থাকে যে সে ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। সামতু তাসবিহুন, রোজাদার চুপ করে রইল, কোনো কথা সে বলছে না, কিন্তু চুপ করে যখন থাকে তখন ফেরেশতারা লিখতে থাকেন সে তাসবিতে মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। আমালু মুদাফুন, রোজাদার একটা আমল করলে সেটা দ্বিগুণ, বহুগুণ, শতগুণ, সহস্র গুণে সেটা বৃদ্ধি করে দেওয়া। সুবহানাল্লাহ। দুআ মুস্তাজাবুন, রোজাদারের সমস্ত দোয়াগুলি নির্ঘাত কবুলযোগ্য। সুবহানাল্লাহ। এই যে ফজিলতটা দেওয়া হলো রোজাদারদেরকে, একটা রোজাদারের একটা দোয়া অবশ্যই কবুল হবে, ইফতারের সময় তার দোয়া কবুল হবে। আবার সারা দিনের মধ্যে সে যত দোয়া করবে সমস্ত দোয়াগুলি কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে কত সম্মান দেওয়া হয়েছে। একটা লোক, কারো কাছে যদি সাধারণ একটা লোক, একটা তার দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিতে একটা লোক মনে করলে সে খুব ধনী ব্যক্তি বা একটা সম্মানিত ব্যক্তি, কোনো একটা বিশেষ পদে রয়েছে, একটা আম লোককে যদি সুপারিশ করে সেটা কিন্তু অনেক সময় তারা রাখে না। একটা সাধারণ লোক সুপারিশ করলো একটা রাজা বাদশার কাছে, তাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। তুমি একটা আম লোক, তোমার কথা তো শোনা যাবে না। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা রোজাদার কত সম্মান দিয়েছেন যে রোজাদার সে যে কেউ হোক না কেন, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, সে যদি কোনো আরজু করে, দোয়া করে, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা তো সোজা কথা নয়, এটা সোজা কথা নয়। একটা লোক
সে কিছু আরজু করলেই যে কবুল হবে। সে অফিসে চাকরি করে, তার বসকে বললে মানবে, নাও মানতে পারে, অনেক সময় মানেও না। ব্যবসা করে তার মালিককে বললো, সে সেটা গুরুত্বই দিল না, যে তোমার কথা শোনা যাবে না। অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে রোজাদার দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু তাকে সম্মান দেওয়া হলো, তার কোনো কথা ফেলে দেওয়া হবে না, গুরুত্ব দেওয়া হবে, যেটা আল্লাহ পাক কোন সময় নিজেই বলেন, ওই যে সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, ওই যে সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক কোথায়, আপনি বলে দিয়েন আল্লাহ পাক তো তোমাদের নিকটে রয়েছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বান্দার প্রাণ রগ শাহরগ তার চাইতে নিকটবর্তী রয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন ডাকনেওয়ালা আল্লাহ পাককে ডাকে, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজে বান্দার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আল্লাহ পাক তাকে যে ডাকে যেমন সাড়া দিয়ে থাকেন, বান্দারও দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের ডাকে তার সাড়া দেওয়া এবং আল্লাহ প্রতি ঈমান আনা। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, আল্লাহ পাক তার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ প্রতি ঈমান আনা, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করা। লাআল্লাহুম ইয়ারশুদুন। অবশ্যই তাহলে বান্দা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিচ্ছেন, বান্দা তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেই। তুমি আমার একটা সাধারণ বান্দা, তোমার মতো কোটি কোটি বান্দা আমি চোখের পলকে তৈরি করতে পারি, আল্লাহ পাক সেটা বলেন। সেজন্য আমি কিন্তু তোমাকে অবজ্ঞা করিনি, তুচ্ছতাচ্ছিল্য করিনি। আমি আমার হাবিব নূরে মুজাসসাম, ওনার তোমার মতো কোটি কোটি উম্মত রয়েছে, তোমার চেয়ে অনেক সম্মানিত উম্মত ওনার রয়েছে, সেজন্য তিনি কিন্তু তোমাদেরকে অবজ্ঞা করেননি, তুচ্ছতাচ্ছিল্য করেননি। তোমরা ডাকলেও আমিও সাড়া দিই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাড়া দিয়ে থাকেন, তোমাদের দোয়াগুলি কবুল করা হয়ে থাকে। তাহলে তোমরা কেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছেন, ওনার ডাকে সাড়া দিবে না? যিনি নবীদের নবী, যিনি রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন ওনার ডাকে তোমরা সাড়া দিবে না? তোমাদের তো দায়িত্ব হচ্ছে এই ডাকে সাড়া দেওয়া। তোমরা সাড়া দিবে, ঈমান আনবে, তাহলে অবশ্যই তোমরা হেদায়েত লাভ করবে। আল্লাহ পাক তো চোখের পলকে লক্ষ কোটি বান্দা তৈরি করতে পারেন, গায়েবও করে দিতে পারেন, অস্তিত্ব আনতে পারেন, তোমার ফানা করে দিতে পারেন, কোনো এতে চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও তিনি খলিক, তিনি মালিক, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি বান্দার দোয়া কবুল করে থাকেন। আর যিনি নবীদের নবী, যিনি রসুল নূরে মুজাসসাম, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাউফুর রহিম, তিনি দোয়াগুলি শুনে থাকেন, তাদের আর্য শুনে থাকেন, কবুল করে থাকেন, তাদের জন্য সুপারিশ তিনি করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান শরীফ এবং এই উপলক্ষে উম্মতদেরকে বান্দাদের কত মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে সেই রমজান শরীফের যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য কতটুকু এই উম্মতের জন্য, আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে এই উম্মতকে কত ফজিলত দেওয়া হচ্ছে রমজান শরীফ উপলক্ষে। তাহলে তার সেটা কত গুরুত্ব দেওয়া উচিত, সেটা কতটুকু মর্যাদা দেওয়া উচিত, তার হক কতটুকু তার আদায় করা উচিত। কারণ রোজাদার পুরো মাসটাই সে সম্মানিত, ফজিলত প্রাপ্ত। তার চুপ করে থাকা তসবিহ, তার ইবাদত আমলগুলি দ্বিগুণ বহুগুণ করা হবে, দোয়া করলে কবুল করা হবে, তাকে কখনো ফেরানো হবে না। এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, অত্যন্ত মর্যাদার বিষয়, অত্যন্ত মর্যাদার বিষয়, ফজিলতের বিষয়। কাজী এই মাস ফজিলতের মাস, সম্মানের মাস, মর্যাদার মাস। কাজী মাসের হক আদায় করার কোশিশ কর। যদিও সামনে মাস আসতে বাকি রয়েছে সময়, সামনের যেহেতু আমরা চাঁদ দেখেছি, আমাদের শাবান মাস শুরু হয়েছে জুমার দিন, শুক্রবার দিন। সামনের শুক্রবার চাঁদ তালাশ করতে হবে। যদি চাঁদ ওঠে তাহলে তো শনিবার থেকে হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে শনিবার দিন 30টা পুরা করে এই সামনের রবিবারের পরে রবিবার দিন রমজান রোজা শুরু হবে। কাজের হক যত আদায় করতে হবে। আমরা সামনে প্রতি জুমাগুলিতেই
পর্যায়ক্রমে রমজান শরীফের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ইবাদত বন্দেগী সেগুলি নিয়ে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তৌফিক দান করেন, ইহসান করেন, ততটুকু আলোচনা করব। কাজী প্রত্যেকেই এর খুসুসিয়ত, এর বৈশিষ্ট্য শুনে বুঝে অনুধাবন করে এরপরে ইস্তেকামত থাকার জন্য কোশিশ করতে হবে, তাহলেই তার জন্য কামিয়াবি ইহকাল এবং পরকালে। এখানে আমরা কতগুলি বিষয় প্রতি জুমাতে বলে থেকে মানুষকে বোঝানোর জন্য, যারা ফিকির করবে তারা বুঝতে পারবে, আর যে ফিকির করবে না সে বুঝতে পারবে না। এখানে বলা হয়ে থাকে প্রথম যেটা হচ্ছে সেটা হলো দৈনিক আলিসানের বিষয়টা। দৈনিক আলিসান একটা দৈনিক পত্রিকা, এটা এমন একটা পত্রিকা আল্লাহ পাকের জমিন এ পর্যন্ত ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে একটা দৈনিক পত্রিকা পৃথিবীর এতগুলি দেশ থেকে পড়ে থাকে। আমাদের এই পত্রিকা আপাতত পৃথিবীর 216টা দেশ থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। যদিও জাতিসংঘের মেম্বার মাত্র 193টা, তারপরেও অতিরিক্ত আরো 23টা দেশ থেকে পড়ে থাকে, মোট 216টা দেশ থেকে। আর পৃথিবীতে মেগা সিটি মাত্র 3400, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের এই পত্রিকা এই 3400 শহর তো পরেই থাকে, তারপরেও প্রায় আরো 1000 শহর এখন বর্তমানে 4394 দেশ থেকে শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। 3400 মেগা সিটি শহর থাকার পরেও এরপর আরো প্রায় 1000 শহর 4394টা শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা সেজন্য বলে থাকি এটা একটা বড় সদকায়ে জারিয়া। এর মধ্যে আপনারা এটা আরো ব্যাপক প্রচার প্রসারের জন্য প্রত্যেকের খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। সেটা বিজ্ঞাপন সংগ্রহ করে দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক সহযোগিতা করে হোক, আপনার খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ সদকায়ে জারিয়া, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আর একটা বিষয় আমরা বলে থাকি রমজান শরীফ উপলক্ষে পুরুষদের যেমন তালিম গ্রহণ করা ফরজ ওয়াজিব জরুরত আন্দাজ, মেয়েদের জন্য কিন্তু ফরজ ওয়াজিব। আমাদের এখানে বিশেষ করে প্রতি সোমবার দিন সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত মেয়েদের তালিম হয়, আর জুমার দিন জুমার পর থেকে আসর পর্যন্ত তালিম হয়ে থাকে। আর এছাড়া মাস হিসেবে যেমন রবিউল আউয়াল শরীফ মাসে যতদিন মাহফিল হয় ততদিন ব্যাপী সেখানে তালিম হয়ে থাকে। আবার ঠিক একইভাবে রমজান শরীফে পয়লা রমজান শরীফ থেকে 27শে রমজান শরীফ পর্যন্ত মেয়েদের এখানে তালিম হয়ে থাকে। পুরুষদের যেমন আল্লাহ পাককে হাসিল করা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত, মেয়েদের জন্য সেটা ফরজ ওয়াজিব। একজন পুরুষ শুধু আল্লাহ হবে সেটা না, মেয়েদের আল্লাহ ওলি হতে হবে। একজন মেয়ে যদি আল্লাহ ওলি হয় সেই মা হবে, সংসারের দায়িত্বে থাকবে। একজন মেয়ে যদি আল্লাহ ওলি হয় একটা সংসার তার দ্বারা হেদায়েত হওয়া সহজ হয়। কাজী এটা মনে রাখতে হবে তালিমের যে বিষয়। এখন 27 দিন ব্যাপী তালিম, এটা হয়তো অনেকের পক্ষে 7 দিন থাকা সম্ভব নয়, অনেকের পক্ষে সম্ভব হতেও পারে। যার সম্ভব হলো তো আলহামদুলিল্লাহ, যাদের সম্ভব না হবে তারা 5 দিন 7 দিন 10 দিন বা কম বেশি এসে থেকে তালিম নেওয়ার চেষ্টা করবেন। যাদের মা স্ত্রী বোন মেয়ে রয়েছে মাতাহাত অধীন, তাদেরকে এখানে তালিমের ব্যবস্থা করতে পারেন। আর যারা ঢাকা শহরে রয়েছে তারা তো ইচ্ছে করলে প্রতিদিনই আসা যাওয়া করে তালিমটা গ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলেছিলাম, যেমন গত সপ্তাহে বলেছি, একজন মহিলা অসুস্থ যদি হয়, সে মা হোক বা স্ত্রী হোক, তাকে কিন্তু ডাক্তার কাছে নেওয়া হয়, চিকিৎসা করা হয়। যদি ডাক্তার বলে এখানে 5 দিন 7 দিন 10 দিন হাসপাতালে থাকতে হবে, সেখানে ভর্তি করানো হয়। তখন কিন্তু ঘর সংসারে চিন্তা করা হয় না যে সংসার কি করে চলবে। তখন চিন্তা করা যে মহিলা যদি সুস্থ হয়ে যায়, এখন 10-20 দিন হাসপাতালে থাকলেও পরবর্তী সময় সে এসে সংসারটা সুন্দর করে সে পরিচালনা করতে পারবে। এখন অসুস্থ থাকলে সে তো মারাও যেতে পারে, পরিচালনা নাও করতে পারে। তাকে সুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করায় 5, 10, 20, 50 দিনের জন্য। এটা মনে রাখতে হবে, যেমন জিসমানি অসুস্থতা, জাহিরি অসুস্থ, বাতিনি অসুস্থতা রয়েছে প্রত্যেক মানুষেরই, পুরুষ মহিলা। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য 5 দিন 10 দিন 20 দিন যার পক্ষে যতটুকু সম্ভব এখানে এসে তালিম নিয়ে অন্তর পরিশুদ্ধ করার জন্য কোশিশ করতে হবে। তাহলে তার পক্ষে, তার ছেলে মেয়েদের পক্ষে হকের উপর ইস্তেকামত থাকা সহজ সম্ভব হবে। কাজী এটা আপনারা মনে রাখবেন। জ্ঞানী লোকদের জন্য অল্প কথাই যথেষ্ট। আর এখানে পুরুষদের জন্য, মেয়েদের তো তালিম রয়েছে, কারিয়ানা সব শিক্ষাই সেখানে দেওয়া। পুরুষদের জন্য এখানে পয়লা রমজান থেকে 20শে রমজান শরীফ পর্যন্ত ইফতারের পর অর্থাৎ মাগরিবের পর তারাবির পূর্বে এখানে 1 ঘন্টা এখানে আমরা প্রতি বৎসরই পুরুষদের কোরআন শরীফ তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য কারিয়ানা শিক্ষার ব্যবস্থা করে থাকি। প্রতি বৎসর পয়লা রমজান শরীফ থেকে 20শে রমজান শরীফ পর্যন্ত পুরুষদের জন্য কারিয়ানা
পড়ার জন্য, কোরআন শরীফ বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে। এটা যাদের কোরআন শরীফের শুদ্ধ করতে চান, এখন শুদ্ধ অনেকের থাকতে পারে এবং হয়তো অনেকের আছেও, তারপরেও তাহকিক করার জন্য, আরো বিশুদ্ধ করার জন্য কারিয়ানা এখানে আপনারা এসে এই ক্লাসটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে থেকে লজ্জার বিষয়, না, লজ্জার কিছু নেই। ইলমে দ্বীন হাসিল করার জন্য কোনো লজ্জা নেই। মিনাল মাহাদিল লাহাদ হাদিস রয়েছে, তোমার ইলিম অর্জন করা দোলনা থেকে কবর পর্যন্ত, এখানে লজ্জার কি রয়েছে? আমার জানা রয়েছে, হ্যাঁ আমি শুদ্ধ জানি, তারপর আমি আবার মস্ক করলাম, আরো শুদ্ধ হবে। অনেক সময় আমার অজান্তে কিছু ছুটে যেতেও পারে, মানুষ মতো ভুল হতেও পারে, অসুবিধার ক্ষেত্রে আমি তাহকিক করলাম, আমি আরেকটু পড়ে নিলাম, আরো জেনে নিলাম, আরো তাহকিক করলাম, অসুবিধা কিছু নেই। এটা শিখা যেতে পারে, সকলের জন্যই এটা ব্যবস্থা থাকবে, আপনারা এসে শিখতে পারবেন, মস্ক করতে পারবেন, চর্চা করতে পারবেন। আর এখানে রমজান শরীফের ক্যালেন্ডার আমরা প্রতি বছরে এবার বের করেছি, আপনারা সংগ্রহ করে নেবেন। রমজান শরীফের ক্যালেন্ডার বের করা হয়েছে, আপনারা সংগ্রহ করে নেবেন। আর বিশেষ করে মিলাদ শরীফ এবং ক্যামের উপর আমাদের একটা বিস্তারিত বড় বই ওটা লেখা হয়েছে, সেটা এখনো পুরা করা হয় না, সেটা আমরা ছাপাবো। তবে আপাতত আমরা একটা ছোট বই মিলাদ শরীফের উপরে বের করা হয়েছে, মোনাজাত মিলাদ শরীফ, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন, সেটা ছাপানো হয়েছে। মিলাদ শরীফ, ক্যাম, মোনাজাত সম্পর্কে ছোট বই বেরোচ্ছে। এটা অত্যন্ত জরুরি, কারণ মানুষ এখন মিলাদ শরীফ চুচার কিলোকাল করে থাকে, সেই জন্য সেটা বের করেছে, আপনারা সেটা সংগ্রহ করে নিতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, রমজান শরীফ উপলক্ষে আঞ্জুমানের যে মজলিস আমরা করে থাকি প্রতিদিন রবিবার দিন দিবাগত রাত্রে, সেটা সোমবার দিন হবে। আঞ্জুমানের মজলিসগুলো দিনের বেলায় হবে, সোমবার দিন হবে, এটা আপনারা মনে রাখবেন। আমরা আঞ্জুমানের মজলিস করে থাকি এখন রোজা ছাড়া রবিবার দিবাগত রাত্রি, তার সোমবার রাত্র পরে। এখন এরপর রমজান শরীফে যেহেতু তারাবি রয়েছে, সেহেতু দিনের বেলা সেটা আঞ্জুমানের মজলিসগুলো হবে। আর আগামী শুক্রবার দিন যে বলেছি চাঁদ তালাশ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মাদ্রাসার যেহেতু এখানে গরিব গোরাবা ইতিম মিসকিন ছাত্র ছাত্রী রয়েছে, তাদের জন্য আমরা এখানে প্রতি বছরই জাকাত ফিতরা কোরবানির চামড়া এটা সংগ্রহ করে থাকি। এই বছরও আমরা বলেছি জাকাত ফিতরা যাদের রয়েছে তারা এখানে পৌঁছে দিবেন। সেই উপলক্ষে এখানে একটা আলোচনার মজলিস রয়েছে সামনে বুধবার দিন বাদ মাগরিব 8টার সময় এখানে জাকাত ফিতরা সংক্রান্ত একটা আলোচনার মজলিস হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন, শুনবেন, বুঝবেন এবং মাদ্রাসা খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা বলা হয়েছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাসের ছবি সম্বলিত যায় নামাজ, এর মধ্যে আপনারা কখন নামাজ পড়বেন না, এটা শরীয়তে নিষিদ্ধ। এটা সম্মানিত শেয়ারের অন্তর্ভুক্ত, সেখানে কেউ নামাজ পড়বেন, এটা ঈমান নষ্ট হওয়ার কারণ, এটা মনে রাখতে আমরা সবসময় বলে থাকি। যদি কারো কাছে থেকে